সম্মানিত হাজিরিন, ওলামায়ে কেরাম বলে, দেখো এই যে শীতের মৌসুম চলতেছে, এই শীতের মৌসুমে রাত্রে অনেক সময় দেখা যায় ক্ষেতের মাঝখানে আগুন জ্বলতেছে। অর্থাৎ কিছু লোকে ধান কাটার পর ওই যে নাড়া থাকে না, নাড়া, এরকম নাড়াকে একত্র করে সেখানে আগুন জ্বালাইয়া অনেকে কি নেয়, একটু গরম উষ্ণ বা তাপমাত্রা নেয়, শরীরটা একটু গরম রাখার জন্য শীতকালে। তো আমরা দূর থেকে কেউ ধোঁয়া দেখে, শুধুমাত্র ধোঁয়া দেখে, আগুন দেখে না, কুয়াশার কারণে। যারা একটু কাছাকাছি যায় তারা ধোঁয়াও দেখে, আবার আগুনও দেখে। আবার যারা ওই মজলিসের মধ্যে বসে যায় তারা ধোঁয়াও যেমন দেখে, আগুনও দেখে, পাশাপাশি ওই আগুনের যেই তাপ, ওই তাপমাত্রাটাও সে কি করে, অনুভব করে। এখানে তিনটা জিনিস বোঝার বিষয়। দূর থেকে শুধু ধোঁয়া দেখা গেল, একটু কাছে গেলে ধোঁয়াও পাইলাম, পাশাপাশি আগুন জ্বলতেছে সেটাও দেখলাম, উপকৃত হতে পারলাম না, পারি নাই। কিন্তু যখন ওই মজলিসে গিয়ে বসে যাব তখন ধোঁয়াও দেখলাম, আলোও পাইলাম, পাশাপাশি আমি ওই আলো দ্বারা, আগুন দ্বারা উপকৃত হওয়া সম্ভব। আজকে এই যে মজলিস, দূর থেকে তো মাইকের আওয়াজ শোনা যায়, আপনি আওয়াজ শুনতে পারবেন, হেদায়েত আপনার কপালে আসবে না, হেদায়েত কপালে আসবে না। আওয়াজ শুনতে পারবেন, আওয়াজ শুনে বুঝবেন অমুক জায়গায় ওয়াজ হইতেছে, এতটুকু বুঝবেন, কিন্তু এই ওয়াজ দ্বারা আপনি উপকৃত হতে পারবেন না। যখন মজলিসে এসে বসে যাবেন, কাছাকাছি আসবেন, হয়তো দেখবেন এখন কে ওয়াজ করতেছে, এতটুকু দেখবেন, তাও উপকৃত হওয়া সম্ভব হবে না। কিন্তু যখন মজলিসে বসে যাবেন, পূর্ণ মাত্রায় কিছু শিক্ষা করার একটা নিয়ত করে যখন বসে যাবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কানে তো আওয়াজও পৌঁছাবে, চোখ দ্বারাও আপনি বক্তাকে দেখতে পারবেন, পাশাপাশি দিলের যে ফায়দাটা হবে, এই মজলিসে বসার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহগুলো মাফ করে বলেন সুবহানাল্লাহ। এবং এই আলোচনার মধ্য থেকে যা কিছু আমল করার, শিখার যে সকল বিষয়গুলো থাকবে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করবে। এজন্য আমি এই সমাজবাসীর কাছে অনুরোধ করব, আপনারা দেখেন সময় তো আমরা বিভিন্নভাবে অপচয় করে আসছি। হতে পারে আজকের এই মজলিস আমার আপনার থেকে জীবনের শেষ, আবার সামনের মজলিস হয়তো আমরা পাবো না। আমাদের জীবনের শেষ মজলিস হিসাব করে আমরা একটু দয়া করে এই মজলিসে চলে আসি, মজলিসটাকে আমরা সফল করার চেষ্টা করি। আমাদের নিয়ত যদি সহি থাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মজলিসের উসিলা করে আমাদেরকে তো ক্ষমা করে দিবেন, পাশাপাশি আমাদের এই সমাজবাসীর জন্য যত গোমরাহিগুলো আছে, গোমরাহিগুলো দূর করে আমাদের সকলকে হেদায়েতের উপযুক্ত করে দেবেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত সময়, অল্প সময়ের ভিতরে মুখতাসার আলোচনা। আমি বলতেছিলাম যে দ্বীনি ইলম সম্পর্কে। ইলম অর্জন আমরা দুনিয়ার মধ্যে দুই ভাগের ইলম আমরা সাধারণত দেখি, একটা হলো জাগতিক ইলম, একটা হলো আখিরাতের ইলম, দ্বীনি ইলম। দুনিয়ার ইলম শিক্ষা করতে গিয়ে আমরা স্কুলে পড়ালেখা করি, কলেজে পড়ালেখা করি, ভার্সিটিতে পড়ালেখা করি, বিভিন্ন প্রকারের ডিগ্রি আমরা অর্জন করি। কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ ব্যারিস্টার হয়, আরও বিভিন্ন প্রকারের ডিগ্রি আমরা অর্জন করি। কিন্তু এই ডিগ্রি অর্জন করার মাধ্যমে আমার আখিরাত শিক্ষা করা হয় না, আমার আখিরাত শিক্ষা করা হয় না। আজকে এমন অনেক পরিবার, সমাজগুলোর মধ্যে তাকাইলে দেখা যাবে এমন অনেক পরিবার আছে, শিক্ষিত পরিবার, তাদের পরিবারে অশিক্ষিত কেউ নাই, শিক্ষিত সবাই, শিক্ষিত, উচ্চ শিক্ষিত, কিন্তু এমন এমন পরিবারগুলোর ভিতরে মা বাবা অবহেলিত, বলেন আছে কি নাই? কারণ ওই মা বাবা সন্তানকে নিজেদের পুরা জীবন উজাড় করে দিয়ে শিক্ষা তো অর্জন করার সুযোগ করে দিয়েছে, কিন্তু দিন শিক্ষা করার সুযোগ করে দেয় নাই। আমরা একবার দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ঢাকা শহরে একটা জানাজার মাধ্যমে একটা জানাজা চলতেছে, একজন অনেক বড় লোক, পয়সাওয়ালা, কোটিপতি মারা গেছেন, তার জানাজা চলতেছে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে প্রথম তাকবীর বলেছেন, আল্লাহু আকবার বলে দ্বিতীয় তাকবীর বলেছেন। দ্বিতীয় তাকবীর বলার পরে তার বড় সন্তানটা হু হু করে, হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। লোকজন ভাবলো যে হয়তো বাপের ইন্তেকালে বিরহ বেদনায় সে হয়তো কান্না করতেছে। তো যখন জানাজা শেষ হইল, জানাজা শেষ হওয়ার পরে তার নিকটতম বন্ধু বান্ধব বা আশেপাশে যারা ছিল তারা জিজ্ঞাসা করলো, তুমি জানাজার ভিতরে এইভাবে আওয়াজ করে কান্না করছো কেন?
বলে যে দেখো আমার বাবা তার জীবনের পুরা শ্রম ঘাম সব কিছু আমার পিছনে ব্যয় করলো, ব্যয় করে আমাকে তো সচিবালয়ের একজন সচিব পর্যন্ত আমাকে হওয়ার উপযুক্ত করে দিল, কিন্তু সেই বাবার আজকের ইন্তেকাল হয়ে গেল, বাবাকে যে কি বলে শেষ বিদায়টা দেব সেটা তো বাবা আমাকে শিক্ষা দেয় নাই, সেটা তো বাবা আমাকে শিক্ষা দেয় নাই। এই জন্য আমার কান্না আসলো যে বাবা জীবনে আমাকে সব কিছুই তো শিখাইলো, কিন্তু কি বলে বাবাকে বিদায় দেব সেটা তো বাবা আমাকে শিখাইলো না। কথা বুঝে আসছে? আজকে আমাদের সমাজগুলোর দিকেও যদি আমরা তাকাই, দেখেন আমাদের সমাজের ভিতরে বহু মা বাবা রয়েছেন যাদের সারাটা জীবন ব্যয় করেছেন সন্তানদের কল্যাণের জন্য, সন্তানদেরকে কিভাবে ভরণ পোষণ দিবেন, কিভাবে ভালো খাওয়াবেন, ভালো পড়াবেন, ভালো স্কুলে লেখাপড়া করাবেন, সময় ব্যয় করেছেন, কিন্তু সন্তানকে দিন শিক্ষা দেন নাই। আর না দেওয়ার কারণে এই সন্তান আপনার ইন্তেকালের পরে জানাজাটা যে পড়াবে, বাবার জানাজাটা পড়াবে, সেই সৌভাগ্য তার হয় না। বলেন হয়? হয় না। ওই মা বাবা কতই না উত্তম, যেই মা বাবার সন্তানের পিছনে হাজার হাজার মানুষ ইক্তেদাই বিয়াজাল ইমাম বলে দাঁড়ায়। কথা বুঝে আসছে? ওই মা বাবার কপাল কতই না ভালো, কাল কিয়ামতের ময়দানে ওই সন্তানকে একজন দ্বীনি শিক্ষা দেওয়ার কারণে ওই মা বাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে নূরের তাজ পরাইয়া তাদেরকে আলাদা একটা সংবর্ধনা দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি এই সমাজবাসীর কাছে অনুরোধ রাখবো, দেখেন ব্যক্তি আমরা অনেকেই মনে করি যে এই মাদ্রাসায় লেখাপড়া হয় না, হুজুর পরিবর্তন, এই হয়েছে সে হয়েছে, কত প্রকারের মতামত, আমাদের কত প্রকারের মতামত। আমি ছোট্ট একটা উদাহরণ বলে আমার কথা শেষ করার দিকে চলে যাব ইনশাআল্লাহ। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল, তো সাহাবা আজমাইন হামাগুড়ি দিয়ে কান্নাকাটি করা শুরু করছে যে রসুলের জন্য আমরা জীবন যৌবন সব কিছু আমরা পরিহার করছি, সংসার জীবন ছেড়ে দিয়েছি, আত্মীয়র বন্ধন ছেড়ে দিয়েছি, সেই রসুল আজকে আমাদের মাঝে নাই, আমাদের পরবর্তী কি হবে? এজন্য তারা হামাগুড়ি দিয়ে কান্না করতেছে। 3 দিন পর্যন্ত সাহাবা আজমাইন কান্না করছেন, 3 দিন পর্যন্ত। 3 দিন পরে সাইয়্যিদিনা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ভাষণ দিলেন। ওই ভাষণে তিনি একটা কথা বলেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করেছিল এতদিন পর্যন্ত, তারা জানি রাখো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর আমাদের মাঝে নাই, তিনি ইন্তেকাল করেছেন। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছো, তারা জানি রাখো আমার আল্লাহ হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ চিরঞ্জীব, তিনি সর্বদাই তিনি আছেন, থাকবেন, তিনি আর কোনোদিন মৃত্যু হবে না। সুতরাং তোমরা তার দিকেই প্রত্যাবর্তন করো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আমাদের মাঝে সামান্য কিছুদিন সময়ের জন্য মেহমান ছিলেন, আজকে তিনি আবার মালিকের দরবারে, মালিকের দিদারে চলে গিয়েছেন। আমি এখান থেকে একটা মেসেজ দিতে চাই, দুনিয়ার জিন্দেগি আমাদের কারোর জন্য স্থায়ী না। কারোর জন্য স্থায়ী? আমরা কেউ কি কন্ট্যাক্ট করছি যে দুনিয়াতে আমি এত বছর থাকবো? আমরা কেউ কি কন্ট্যাক্ট করছি এই মাদ্রাসায় এত বছর চাকরি করব? অথবা কমিটি কি আমাদের সাথে কন্ট্যাক্ট করছে যে হুজুরদেরকে আমরা এত বছর রাখবো? কোনো কন্ট্যাক্ট হয় নাই। আর রিজকু মাকসুমুন, যার রিজিক যতদিন যেখানে আছে তিনি সেখানে ততদিনই থাকবেন। সুতরাং ওই শিক্ষকের কাছেই যে আপনার সন্তানের খুব কল্যাণ রয়েছে, বিষয়টা এরকম না। বিষয়টা কি এরকম না। আপনি যদি নিয়তকে সহিশুদ্ধ করে যদি এটা খালিস নিয়তে যদি নিয়ত করে থাকেন যে আমি আমার সন্তানকে দিন শিখাবো, আপনি দিনই মাদ্রাসায় দিয়ে দিলেন, শিক্ষক একজন নাই তো কি হয়েছে, আরেকজন তো আছে, একজন চলে গেছে কি হয়েছে, আরেকজন তো আসবে, আমার সন্তানকে তো শিখাবে। বরং এর দ্বারা আরও অনেক বেশি ফায়দা হবে যে বিভিন্ন শিক্ষকের মাধ্যমে আমি বিভিন্ন প্রকারের ইলম অর্জন করার কি হবে, সুযোগ হবে। কথা বুঝে আসছে? এজন্য এই সমস্ত তাংজাং কথাবার্তি, উদ্ভট কথাবার্তির দিকে আমরা কান না দিয়ে আমরা আমাদের সন্তানদেরকে দিন শিক্ষার জন্য উদ্বুদ্ধ করব, নিজেরাও দিন শিক্ষা করার জন্য নিজেদের মন মানসিকতাকে তৈরি করব। আমাদের সমাজগুলোতে আমরা যদি তাকাই দেখব যে অনেক মানুষ এমন আছে যারা বয়স 60 বছর, 65 বছর, 70 বছর বা তার থেকেও বেশি হয়ে গিয়েছে, কিন্তু নামাজও পড়ি,
5 ওয়াক্ত নামাজও পড়ি, কিন্তু এই যে নামাজ পড়ার জন্য যে অজু করি অথবা নিজের যে জৈবিক চাহিদার করার পরে অথবা যে গোসল ফরজ হওয়ার পরে যে আমরা পবিত্রতা অর্জন করার জন্য যে গোসল করি, ওই গোসলটা কিভাবে করতে হবে ওই এলেমটা আমাদের জানা নাই। ওই এলেমটা কি আমাদের জানা নাই। এজন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য, ছোট বড় নারী পুরুষ সকলের জন্য যেই সকল বিষয়গুলা, শরীয়তের মাসালাগুলা, বিধিবিধানগুলা দৈনন্দিন জীবনে তার এরকম ইমান আমল ঠিক রাখার জন্য প্রয়োজনীয় ওই সকল ইলমগুলা অর্জন করা প্রত্যেকের জন্য সমানভাবে ফরজ। প্রত্যেকের জন্য সমানভাবে কি ফরজ। এখন আমি যদি ওই ইলমটা যদি অর্জন করতে না পারি, তাহলে আমার উপর থেকে যে ফরজ ছুটে যাওয়ার গুনাহ তো আছেই, পাশাপাশি আমার যে জীবনে হায়াতের শেষ পর্যায়ে এসেও আমি মসজিদে আসলাম, নামাজ পড়তেছি, আমার নামাজটা সহিশুদ্ধ হচ্ছে না। বরং মুহাদ্দিসিনে কেরাম এমনও বলেন যে বিনা ওযুতে যদি কেউ আল্লাহকে সেজদা দেয় তার ঈমান চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। বিনা ওযুতে যদি কেউ আল্লাহকে সেজদা দেয় তার কি চলে যায়? ঈমান চলে যায়। এখন বলেন আমি যে গোসল করলাম, আমার ফরজ গোসলটা কি আদায় হয়েছে ঠিকমতো? জানা আছে আমার? আমি যে ওযু করলাম, আমার ওযুটা কি সহিশুদ্ধ হয়েছে? আমি যে নামাজ পড়তেছি, সেজদা দিতেছি, কথা বুঝেন? এই জন্য নিজেরাও যেমন দিন শিখার জন্য আমরা কি করব? চেষ্টা করব, পাশাপাশি আমাদের সন্তানদেরকে অন্তত কমপক্ষে নুরানি 3টা বছর 3য় শ্রেণী পর্যন্ত তাদেরকে ভালোভাবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেব তো ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, সর্বশেষ যে কথাটা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা তাকওয়া এবং নেক কাজের দিকে প্রতিযোগিতা করো। কে কত বেশি নেক কাজ করতে পারো, কে কত তাকওয়াবান হতে পারো, কায়ে কত বেশি মুত্তাকি হতে পারো, কার ভিতরে আমার কত বেশি ভয় আছে, সেটা তোমরা অর্জন করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খবরদার তোমরা এই গুনাহের কাজে প্রতিযোগিতা করিও না। যেই সকল কাজ করার মধ্যে গুনাহ হয় এমন কাজের তোমরা প্রতিযোগিতা করিও না। খবরদার, যদি তোমরা প্রতিযোগিতা করো তাহলে তোমরা কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আমরা চেষ্টা করব নেকের কাজগুলা বেশি বেশি করে করার জন্য। পাশাপাশি যেই সকল আমাদের অধীনস্থ মানুষগুলা রয়েছে, আমাদের স্ত্রী সন্তানগুলা রয়েছে, তাদেরকে নেক কাজ করার জন্য উৎসাহিত করব। যখন মসজিদে আসব নামাজ পড়ার জন্য, তাদেরকে নামাজের আহ্বান করে আসব, তাদেরকে ডেকে ডেকে নিয়ে আসব। আমরা অনেকেই মনে করি মুয়াজ্জিন সাহেবের কাম যেমন আজান দেওয়া, মুয়াজ্জিন সাহেবের কাম হইল মাইক থেকে আওয়াজ দিয়ে বাড়ি বাড়ি লোকদেরকে নাম ধরে ধরে ডাইকা মসজিদে নিয়ে আসা। এমন মন মানসিকতাও আমাদের কিছু আছে, মানুষের আছে, কথা বুঝেন? কিন্তু পরিষ্কার একটা মাসালা খেয়াল রাখবেন, মসজিদের মাইক শুধুমাত্র আজান, একামত এবং মসজিদের ভিতরে যদি কিছু দিনই আলোচনা করার প্রয়োজন বোধ করে ইমাম সাহেব, তিনি দিনই আলোচনা করার কাজে ব্যবহার করতে পারবেন। এই ছাড়া আপনার কোনো ডাকাডাকি করার জন্য অথবা কোনো মাইকিং করার জন্য মসজিদের মাইক ব্যবহার করার অনুমতি নাই। কথা বুঝে আসছে? এটা মাসালাটা আমাদের জানা নাই। এই জন্য ওই টিকা দিবে সেটাও আসি মসজিদের মাইকে বলে, মানুষ মারা গেছে সেটাও আসি মসজিদের মাইকে বলে। একজন মহিলা জীবদ্দশায় সারা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বেড়াইতো, গ্রামের প্রত্যেকটা নারী পুরুষ তাকে চিনে, ছোট বড় সবাই তাকে চিনে। যেই মাত্র মহিলাটা মারা যায় সেটা মাইকিংও করা হয়। আবার যখন মারা যাওয়ার পরে এবার মশারি দিয়েও গোড়া দেয়, ওই যে বিছনা চাদর দিয়েও গোড়া দেয়, কয় যে এটা এখন পর্দা, কথা কয় না, এখন কি দরকার? পর্দা দরকার। বলেন, যে মানুষটা মারা যায় তার কি আর নেক আমল গুনাহ লেখালেখি হয়? এখন আর তার পর্দার দরকারটা কি? যেই সময় তার পর্দার দরকার ছিল সেই সময় পর্দা করে নাই। মৃত্যুর পরে এখন পর্দা কয়েকটা আবৃত করা হয়, 5 কাপড় দিয়ে তো এমনি বাঁধে, এরপরে মশারি টানায়, আবার যায় বিছনা চাদর দিয়েও ঘোরা দেয়। কথা বুঝে আসছে? এই জন্য রদ থাকতে পথ ধরা দরকার। যেই সময় যেটা করা দরকার সেই সময় আমরা যেন সেই কাজগুলো করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মনোযোগ সহকারে আজকের এই মাহফিলকে শ্রবণ করার এবং আমল করার তৌফিক দান করুক।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মোহতারাম মেহমান অত্যন্ত চমৎকার কণ্ঠে পুরানো হাদিসের আলোকে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। বিশেষ করে